ছোট স্যার রুমটা একটু গুছাম, আপনি যদি একটু ভেরিতে। রুম গুছাবি? জি। তুই গুছা। যার তুমি বিস্তারে গুছামো, আপনি একটু বেরোলে ভালো হতো। আরে আমি কেবল বানাই থেকে রুম আসলাম, তুই গুছা, তুই রুম টুম তোর যে কাজ কর্ম আছে তুই চালাই যা, আমি আমার মতো কাজ করতেছি। ভাই একটা কাজ করে যে এইখান থেকে উদ্ধার করবে। জি ঠিক আছে। একটা কাজ করতো, ওই যে ওই কোনাটা বিছানাটা ওইদিকে একটু ই করে দে, সোজা করে দিতে গুছাই দে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা জি। বয় এখানে বয়। কি কর বলে? আরে উঠে বয়। শোন, এতদিন তো তোর মায়ের, তোর মায়ের আবার হঠাৎ কি এলো? তুই দেখি কাজে এলি, ব্যাপারটা কি? ছোট সাহেব আমার মা খুব অসুস্থ, মানে বিছনায় আর কি, খুব জ্বর আসছে, বিছনাতে উঠতেই পারতেছে না, তাই আমি কাজে আসছি। ও আচ্ছা, শুনছি তুই নাকি লেখাপড়া করস, তাহলে আমাকে সেজন্য কাজে আসবি। দেখতে শুনতে তো মাসাল্লাহ অনেক সুন্দর, আর চেষ্টা করলে তো অন্য অন্য কাজকর্ম করতে পারস, তাই না? কি দেখুন স্যার, যদি না আসি তাহলে তো বেতনটা দিবেন না, এই বেতনের টাকা দিয়ে তো পড়াশোনা করতেছি। আমি তো সেটাই ভাবছিলাম, হয়তো তোরা তো গরিব মানুষ, তোদের তো টাকা পয়সা প্রয়োজন, টাকা পয়সা উপার্জন না করলে তো আর মনে করছি খাইতে পারবি না। তোর মায় অসুস্থ, এই জন্য আইসস। লেখাপড়া কিরকম চলতেছে? হ্যাঁ লেখাপড়া ভালোই চলতেছে। তো ছোট সাহেব তাহলে আমি যাই, কাজ করে সারা দেয়। আরে যাই, শোন শোন, আসছে কিন্তু তোর অনেক সুন্দর লাগতেছে। তুই আসলে দেখতে শুনতে বাস্তবে অনেকটাই সুন্দর। তোর এই কাজ যে শোভা পায় না, তুই একটা কাজ কর, তুই না আমার বিয়ে করে ফেল। কি কম ছোট সাহেব, আপনারা কয় আর আমরা কই, আকাশ পাতাল ব্যবধান, এটা কোনোদিন হয় না স্যার। আরে শোন, তুইও মানুষ আমিও মানুষ, তাই না? আমার না তোর দেখে অনেক ভালো লাগছে, তাই হইতেছে কি, চল আমরা বিয়ে করে ফেলি। দেখেন ছোট সাহেব, এই আকাশ পাতাল ব্যবধান, আপনারা কোনোদিনও আমাদেরকে বিয়ে করবেন না। আমি শুনছি যে বড় লোকরা শুধু খালি সময় কাটানোর জন্য এই গরিব ঘটে এই লোকগুলা দেখায়। আমি এই লোভে পড়বো না, আমি আমার মধ্যে থাকি, আপনি আপনার মধ্যে থাকেন, আমার ঘরে কাজটা গেল। আরে শোন, তুই বিশ্বাস করিস না, আমি তোর ভালোবাসি, আমি তোর বিয়ে করবো। এই যে আমি তোর শুয়ে হইতেছি, এই যে আমি তোর মাথা শুয়ে হইতেছি, আমি সত্যি আমি তোর বিয়ে করবো। কি কোন ছোট সাহেব, বিয়ে করবেন? হো, আমি তো তোর বলতেছি যে আমি তোর বিয়ে করবো, আর কি করে তুই বিশ্বাস হবি? আচ্ছা, বড় লোক আর গরিবে কি বিয়ে হয় না? হয়, কিন্তু হয়, তাই না? তুই আবার এরকম মানা করতেছিস কিসের জন্য? আমি তোর কথা দিলাম যে আমি তোর বিয়ে করবো। ঠিক আছে।
ছোট সাহেব। আচ্ছা তাইলে মানবি যখন আগে মানলেই তো হয়। আচ্ছা একটা কাজ কর, যা, আমরা বিয়ে করে যে সমস্ত কাজ করবো এখন একটু এই কাজটা করে দেখি। কি কোন ছোট সাহেব, বিয়ের আগে আসলে এগুলো করা ঠিক করবো না। আমি তো তোর কথা দিছি তাই না, যে আমি তোর বিয়ে করবো, তারপরেও না। যা। ছোট সাহেব দেখেন, এইগুলো বিয়ের আগে করা উচিত না, কারণ আমরা গরিব মানুষ, আমার সম্বল তো আমাদের ইজ্জত। যা করবেন বিয়ের পরে করেন, বিয়ের আগে এগুলো করেন না। আমি বুঝতে পারছি তুই আমার কথা বিশ্বাস করতেছিস না। ঠিক আছে, তুই যখন আমার কথা বিশ্বাস করতেছিস না, তাহলে আর কি করবো? তাহলে আমি একটা কাজ করি, আমি বিষ খাই, যেন তোর সঙ্গে ফাঁস নেই, তাইলে তুই বিশ্বাস করবি যে আমি তোর ভালোবাসি, আমি তোর বিয়ে করবো, তাই না? কি কোন ছোট সাহেব, এগুলো করেন না। আমরা এমনি গরিব মানুষ, পরে তো বিপদে পড়বো। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এই তো, ঠিক আছে, তাইলে একটা কাজ কর, যা। কি লজ্জা করে? প্রথম প্রথম লজ্জা করবো, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, লজ্জায় পঞ্চমুখ হয়ে গেছ। যাও, তুমি যা ফ্রেশ ট্রেশ হও। ছোট সাহেব, বিয়ের আগে তো কাম সেরে গেছে, বিয়ে করবেন তো? আরে আমি তোরে কথা দিছি না আমি তোরে বিয়ে করবো, আমি কি তোরে বিয়ে না করে পারবো কত? আরে চিন্তা করিস না, সময় এলে আমি তোরে বিয়ে করবো। যা। দেখেন, আমাদের সম্বলটুকু কিন্তু আপনারা দিয়ে ফেলছি, আপনি এমন কিছু করেন না, ঠিক আছে? আমি কিচ্ছু করবো না, আমি বললাম না আমি তোরে কথা দিছি, কথা দিছি তো কথা দিছি, 100% কথা দিলাম। যা এখন। কোথায় আগর তোলা, কোথায় সুখী তোলা? সে বলো আমার বাড়ির কাজের মহিলা মেয়ে, আমি নাকি ওই বিয়ে করতে যাবো? সব কত চিড়িয়াখাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছে। আরে আমার দরকার ছিল ওর সাথে একটু সময় কাটাই না, আমি একটু সময় কাটাইছি। আর কাজের মেয়ে থাকলে পাতে একটু একটু সবাই সময় টময় কাটাই, টাকা থাকলে বাদে অন্য জায়গায় যাইতাম। আসলে এই সমস্ত ব্যাপারে অন্য কোনো জায়গায় যাওয়াটা আমার উচিত না, এক কান থেকে দুই কান হইলে সমস্যা আছে না। তারপরেও একটু চেষ্টায় থাকতে হইব, যদি মাঝে মধ্যে আবার সুযোগ টুযোগ নেওয়া যায়, ফালায় তো আর দেওয়া যাবো না। যে কয়দিন পর্যন্ত যে পর্যন্ত যায় ওই পর্যন্তই যাইতে দেবনি, তারপর একটা পরে দেখাবো। হ্যাঁ, আরও আমার যে কয়দিন সময় টময় দিব, আমার আর বাইরে যাওয়া লাগবো না। টাকা টাকাও আসলো, মানুষের মনে হয়েছে গেল। উহ, থাকি, দেয়ালের গান আছে আবার শুনে ফেলতে পারি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি।